This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। শপথ সংঘাত রাজ্য রাজ্যপালের মধ্যে, তার মধ্যেই এবার শ্বেতপত্র প্রকাশের দাবি বোসের। দিল্লি থেকে বাংলার আর্থিক পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন বোস। শনিবারই দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যপাল। আর তারপরে এক্স হ্যান্ডেলে রাজ্যপাল লিখলেন আর্থিক ভাঙনের মুখে পশ্চিমবঙ্গ। Disturbing, shocking, shattering to see that West Bengal is facing a financial breakdown. Its public finance is in doldrums. As a responsible governor, I, upon the authority vested in the governor under Article 167 of the Constitution of India, I have asked for an emergency cabinet meeting to discuss this issue and also issue a white paper on the finances of the state. বাংলার অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তুলেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল সিভি আনন্দ বোস। এখন প্রশ্নটা হচ্ছে, একটু খুব সহজ করে বুঝে নেওয়ার চেষ্টা করব যে রাজ্যপালের সাংবিধানিক প্রধান হওয়ার যে সত্তা, সেটা কি শ্বেতপত্র প্রকাশ করার দাবি এই প্রসেসটাকে অ্যালাউ করে? আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত প্রাক্তন বিচারপতি, আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিস করগুপ্ত। স্বাগত জানাবো আপনাকে টিভি9 বাংলা স্টুডিও থেকে। আমি রুমেলা কথা বলছি। যদি আমাদের একটু সহজ সরল করে বুঝিয়ে দেন যে রাজ্যপালের সাংবিধানিক সত্তা কি পুরো প্রসেসটাকে অ্যালাউ করে আদৌ? হ্যাঁ, রাজ্যপালের যে ক্ষমতা, আমাদের সংবিধানে রাষ্ট্রপতির যে ক্ষমতা আছে, সেই ক্ষমতা অনুযায়ী রাজ্যপাল একটি রাজ্যের প্রধান হিসাবে, এক্সিকিউটিভ প্রধান হিসাবে নিয়োজিত হন এবং সেক্ষেত্রে তিনি কিন্তু রাষ্ট্রপতির প্রতিনিধি হিসাবে কাজ করে থাকেন এবং তিনি যেটা রাজ্যের কাজটা করে থাকেন সেটা কিন্তু তিনি কাউন্সিল অফ মিনিস্টার্স, রাজ্যে যা থাকে তার অ্যাডভাইস অনুযায়ী করেন। কিন্তু যদি দেখা যায় যে রাজ্যে কোনো রকম সংকট উপস্থিত হলো এবং সেটা রাষ্ট্রপতিকে জানানো দরকার, তাহলে নিশ্চয়ইভাবে তিনি এটা রাষ্ট্রপতিকে ওয়াকিবহাল করতে পারেন, যাতে করে রাষ্ট্রপতি এই বিষয়ে একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারেন। এক কথায় এই শ্বেতপত্র প্রকাশের দাবিটাও কি রাজ্যপাল রাখতে পারেন? রাজ্যপাল শ্বেতপত্রের দাবি রাখতে পারেন না, তিনি রাষ্ট্রপতিকে জানাতে পারেন যে রাজ্যের অবস্থাটা এইরকম দাঁড়িয়েছে। তার কারণ গভর্নরকে সংবিধানে বলা হচ্ছে তিনি এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, ফিনান্সিয়াল, জুডিশিয়াল পাওয়ার, এই যেগুলো রয়েছে, সে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যেগুলোকে ব্যবহার করতে পারেন, সেইগুলো তিনি তার প্রতিনিধি হিসাবে রাজ্যের ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন। শুধুমাত্র গভর্নর ওই ডিপ্লোম্যাট, মিলিটারি এবং এমার্জেন্সি পাওয়ার ছাড়া রাষ্ট্রপতির সমস্ত ক্ষমতাগুলোই রাজ্যে তিনি প্রয়োগ করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, অবসরপ্রাপ্ত বিচারপতি দেবাশিস করগুপ্ত ছিলেন আমাদের সঙ্গে। আর এই ঘটনা নিয়ে স্বাভাবিকভাবে একটা রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। এই নিয়ে তৃণমূলের তরফ থেকে কুণাল ঘোষ তিনি কি বলেছেন আপনাদেরকে শোনাবো, এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন শুনুন। কোনো জিনিস থেকে নজর ঘোরাবার জন্য পরিকল্পিতভাবে রাজ্যপাল এই ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা বলছেন। পশ্চিমবঙ্গের অর্থনীতি একদম ঠিক আছে, পশ্চিমবঙ্গকে আর্থিকভাবে বঞ্চনা করছেন ওই ভদ্রমহিলা নরেন্দ্র মোদীর নির্দেশে, যাকে উনি ফুল দিতে গেছেন। ওনার ওখানে গিয়ে বলা উচিত বাংলার বকেয়াগুলো মিটিয়ে দিন, তার বদলে উনি উল্টো কথা বলতে গেছেন সম্পূর্ণ ব্যক্তি স্বার্থে, নিজের ইস্যু কভার আপ করার জন্য। এখন রাজ্যপাল পদাধিকার বলে তিনি মহামান্য রাজ্যপাল, আমাদের সংবিধানের কাস্টোডিয়ান এই রাজ্যে। স্বাভাবিকভাবে আমাদের রাজ্য সরকার যদি কোনো অর্থনৈতিক এমার্জেন্সিতে মধ্যে পড়েন, আপৎকালের মধ্যে পড়েন, তো স্বাভাবিকভাবে রাজ্যপালকেও সেই বিষয়টি
সংবিধান অনুসারে হ্যান্ডেল করতে হবে ভবিষ্যতে। তো তিনি যদি সাংবিধানিক পদে থেকে যে রাজ্যের অর্থনৈতিক স্বাস্থ্য কেমন আছে, ভালো আছে না খারাপ আছে, কারণ আমরা বুঝতে পারছি রাজ্যের অর্থনৈতিক স্বাস্থ্য ভালো নেই। রাজ্য সরকার অ্যানিমিয়াতে ভুগছে, অর্থনৈতিক অ্যানিমিয়াতে ভুগছে, রক্তাল্পতাতে ভুগছে। তো স্বাভাবিকভাবে এই রক্তাল্পতা দূর করার জন্য যদি রাজ্যপাল কাউকে সাহায্য করতে চায়, রাজ্য সরকারকে সাহায্য করতে চায়, আমার মনে হয় রাজ্য সরকারের সেই সহযোগিতা নেওয়া উচিত। দেখুন, রাজ্যে আর্থিক জরুরি অবস্থার ইঙ্গিত রাজ্যপাল সিভি আনন্দ বোসের। সূত্রের খবর, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করে বাংলার আর্থিক বিষয় নিয়ে আলোচনা করেন রাজ্যপাল। রাজনৈতিক বিশেষজ্ঞ শ্যামল ভট্টাচার্যের মতে অন্য বিষয় থেকে নজর ঘোরাতে এই সব প্রসঙ্গ তুলছেন রাজ্যপাল বোস। যারা টাকা পাচ্ছে না তারা শুধু তৃণমূল সমর্থক না, তাদের মধ্যে বিজেপি সমর্থক আছে, কংগ্রেস সমর্থক আছে, সিপিএম সমর্থক, মানে যারা ভোট দেয় ওদেরকে, এবং তারা আসলে বাঙালি। পুরো ব্যাপারটা বাঙালি বিরোধীতে চলে যাচ্ছে। অর্থনৈতিক জরুরি অবস্থা অত সহজ নয়, কারণ মোদির নিজের চেয়ারই এখন টলমল, সংখ্যালঘু গভর্নমেন্ট নিয়ে আছেন। তাই এগুলো একটা ফালতু ব্যাপার। আসলে রাজ্যপাল অন্য যে সমস্ত ঘটনাগুলো আছে সেখান থেকে চোখ ঘোরানোর জন্য এটা করছেন। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।